আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ মার্কেটপ্লেসের মধ্যে Guru.com। এটা অনেক পপুলার একটি মার্কেটপ্লেস। তো এই মার্কেটপ্লেসটিতে আমরা চাইলেই কাজ করতে পারবো। এখানে অনেক কাজ রয়েছে। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে যে পেন্ডিং ইনভয়েস বলতে যে অ্যামাউন্ট যেটা 1 মিলিয়ন অ্যামাউন্ট এখানে রয়েছে। তারপর হচ্ছে ফ্রিল্যান্সারদেরকে পেইড করা হয়েছে মানে টাকা দেওয়া হয়েছে। এরকম এখানে যদি একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে যে 250 মিলিয়ন রয়েছে। আর উইথড্র যেটা রয়েছে সেটা কিন্তু এত উইথড্র রয়েছে। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে এই সেক্টর থেকে আমরা চাইলেই কিন্তু কাজ করে আর্নিং করতে পারবো। এখন আর্নিং করার জন্য আমাদেরকে ১ম এ যেটা করতে হয় সেটা হচ্ছে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যেকোনো জায়গায় কাজ করার জন্য প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা সেই জায়গা থেকে ওই আউটপুটটা বের করতে পারব না। তাহলে আমাদের ১ম স্টেপ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রসেস হচ্ছে আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি সাইন আপ। আমরা এই বাটনটিতে ক্লিক করব। এরপর এখানে ফুল নেম দিতে বলছে। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এরপর একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। সো এখানে আমি একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপর এখান থেকে প্রসেসড যেটা লিখা আছে এই বাটনটাতে ক্লিক করব। এরপর এই জায়গাটাতে একটা অপশন এসছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সার অর এমপ্লয়ার। সো আমরা যেহেতু ফ্রিল্যান্সার এটাকে সিলেক্ট করে দিব আর এখানে একটা ইউনিক পাসওয়ার্ড দিব। এখানে যে টার্মস কন্ডিশন রয়েছে সেগুলোকে আমরা মার্ক করে দিয়ে জাস্ট আবার ওই বাটনে ক্লিক করব। আমাদের মেইলের মধ্যে একটি ওটিপি চলে গিয়েছে। সো আমরা মেইলটাকে লগইন করে নিব। ভেরিফিকেশন কোড চলে গিয়েছে। আমরা এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এই জায়গায় একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি। এখান থেকে কপি করে পেস্ট করা যাবে না। তো এই জায়গাটাতে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে আগে দেখতে হবে, দেখে তারপরে এটাকে উঠাতে হবে। এরপর এখানে ভেরিফাই যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করব। এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নাম্বার দিতে হবে। সো উইথআউট নাম্বার আমরা এই জায়গাটাতে কিন্তু আমরা অ্যাকাউন্ট লগইন করতে পারব না। সো এই জায়গায় আমরা একটা নাম্বার ইউজ করব। এই জায়গায় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে WhatsApp এর মধ্যে আমি এটাকে মানে WhatsApp এ আমি আমার মেসেজটাকে থ্রো করতে চাচ্ছি কিনা সেইটা। তো আমি WhatsApp এ চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার ফোনে যেন সেটার ওটিপিটা আসে। দ্যাটস ওয়াই এটাকে অফ করে দিলাম। এরপর এখান থেকে সেন্ড কোড এ ক্লিক করব। এরপরে এখানে ভেরিফাই যে অপশনটি আছে, বাটনটি আছে এখানে ক্লিক করে দিব। এই জায়গাটাতে আমরা স্কিপ করে দিচ্ছি। এখন এখানে যেটা আসছে সেটা হচ্ছে এই জায়গাটা থেকে আমাদেরকে প্রোফাইলটাকে কাস্টমাইজ করে নিতে হবে। সো আমরা যদি কাস্টমাইজ না করে সরাসরি সেট আপ নাও যে বাটনটা আছে এখানে ক্লিক করি দেখা যাচ্ছে যে আমাদের এটা কিন্তু আগের যে উইন্ডো ছিল সেখানে কিন্তু নিয়ে আসছে। তার মানে আমাকে এখানে কিন্তু অবশ্যই আমার যে প্রোফাইলটা আছে সেটাকে সেট আপ করে নেওয়া লাগবে। তো আমি এখানে সবকিছু চেঞ্জ করে নিচ্ছি। এটা হচ্ছে স্ক্রিন নেম মানে ইউজার নেম। সো আমরা একটা ইউজার নেম দিব যেটা ইউনিক হতে হবে। এটা নিয়ে নিয়েছে। এরপর আমাদের একটা ইমেজ অথবা লোগো ইউজ করতে হবে। তো আমি এই জায়গাটাতে একটা লোগো ইউজ করে দিচ্ছি। আমাদের এই জায়গায় ইমেজ এবং ইউজার নেম ২ টাই আপলোড হয়ে গিয়েছে। এরপর এই জায়গাটাতে আমরা যদি একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে অ্যাড্রেস। আমাদের এখানে অ্যাড্রেস দিতে হবে। সো আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এরপর এইখান থেকে আমাদের টাইম জোন যেটা রয়েছে সেটা এখান থেকে আমরা দিয়ে দিব। সো বাংলাদেশ টাইম জোন এখানে দিয়ে দিলাম। এরপর এখান থেকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পর দেখা যাচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা কিন্তু পারফেক্ট ভাবে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পেরেছি। এখন যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টটাকে কাস্টমাইজেশন করতে হবে। উইথআউট কাস্টমাইজেশন আমরা কিন্তু এই জায়গাটাতে যত কাজই নিতে চাই না কেন আমরা কিন্তু নিতে পারব না। কারণ প্রফেশনাল ভিউ বা লুকস যদি আমার প্রোফাইল থেকে না আসে সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আমাকে কাজ দিবে না। সো এখানে ১ম এ আমাদের যে কাজটা করতে হবে আমরা প্রোফাইলে ক্লিক করছি। এই জায়গাটা থেকে আমরা আগে যে কাজটা করব, আমরা এডিট অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা দেখব কোনো কিছু আমরা মিস করেছি কিনা, সেগুলো যদি মিস করে থাকি সেক্ষেত্রে আমরা এগুলোকে এখানে দিয়ে দিব। যেমন এখানে দেখা যাচ্ছে Skype। আমাদের যদি Skype অ্যাকাউন্ট থাকে আমরা চেষ্টা করব এই জায়গাটাতে Skype অ্যাকাউন্ট দিয়ে দেওয়ার জন্য। আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা আপাতত না দিলেও কোনো প্রবলেম নেই। এইখানে আরো কিছু ইনফরমেশন রয়েছে। এইগুলো আমাদের খুব একটা বেশি আপাতত প্রয়োজন নেই। এখান থেকে আমাদের এনআইডি যে ভেরিফিকেশন এর যে বিষয়টা থাকে, এইটা একটু ইম্পোর্টেন্ট। এই জায়গায় আমাকে যেটা করতে হবে, এমন একটা ফোন নাম্বার ইউজ করতে হবে যে ফোন নাম্বারটা আগে কখনো ইউজ করা হয় নাই। সো সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে। এরপর হচ্ছে রিসেন্ট ৬০ দিনের মধ্যে যে ফটোটা আমি তুলেছি আমার ফোন দিয়ে, সেইটা এখানে দিতে হবে। এরপর হচ্ছে আমার যে ভোটার আইডি কার্ড আছে, সেইটা এখানে দিতে হবে। আর এখানে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে আমরা যে
বিদ্যুৎ বিল দিচ্ছি সেইটার যদি কখনো আমি ডিটেইলস দিয়ে যদি এটাকে ভেরিফাই করতে চাই তাহলে কিন্তু করতে পারব। তো আপাতত আমরা এটা করব না। আমরা এটা কখন করব? আমরা তখনই করব যখন আমরা এই জায়গাটা থেকে আর্নিং করতে পারব। ১ম এ এগুলা দিয়ে দেওয়া মানে হচ্ছে বোকামি করা। তো এমন হতে পারে আমি একটা কাজ করার সময় আমার একটা মিস্টেক হলো, ভুল হলো, আমার অ্যাকাউন্টটা চলে যেতে পারে বা আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে। তখন কিন্তু এই ইনফরমেশন দেওয়ার ফলে আমরা কিন্তু ব্লক হয়ে গেলে পরবর্তীতে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না। তো যার জন্য ১ম স্টার্টিং এ এটা না দেওয়াটাই হচ্ছে ভালো। আমরা আগে কাজ শিখব, এরপর হচ্ছে এগুলা দিব। বা আমাদের ইনকাম স্টার্ট হবে, তারপরে আমরা দিব। আর এখানে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ভেরিফিকেশনস। সো এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো এইটা যখন আমরা করতে চাইবো তখন আমাদের কিন্তু সাবমিট করতে হবে $5 এর মতো। তো এইটা পরবর্তীতে করব যখন আমাদের অ্যাকাউন্টে 5 কি $10 হয়ে যাবে, ওইটা দিয়ে জাস্ট আমরা ভেরিফাই করে দিব। তাহলে এটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নাই। এখানে ইউজার রয়েছে। আমরা ইউজার কি সেটা আমরা জানি। এখানে পাসওয়ার্ড রয়েছে। যদি চেঞ্জ এর প্রয়োজন হয় আমরা চেঞ্জ করতে পারবো। সোশ্যাল নেটওয়ার্ক যদি আমাদের সোশ্যাল সাইট গুলো থেকে থাকে সেক্ষেত্রে আমরা এখানে সোশ্যাল সাইট গুলোকে এখানে এড করে দিতে পারি। এখানে ডিভাইস রয়েছে। আমরা কোন ডিভাইসে ইউজ করছি আর এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট পাচ্ছি। সো এটার মাধ্যমে আমরা অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারবো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এডিট প্রোফাইল। আমরা এডিট প্রোফাইল থেকে ১ম এ যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফটো মানে আমাদের প্রোফাইল পিকচার যেটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে এখানে যেটা এসছে সেটা হচ্ছে কভার। আমাদের একটা কভার দিতে হবে। কভারটা চেষ্টা করব যেহেতু এটা মাঝখানে ফটো রয়েছে লেফট অর রাইট এ আমাদের কিছু ইনফরমেশন থ্রো করে তারপরে কভারটা দেওয়ার জন্য। এই কভারের সাইজ হচ্ছে ১৯২০x১০৮০। তো এখন আপাতত যেহেতু আমার কাছে রেডি করা কোনো কভার নেই, আমি আপাতত যেকোনো একটা কভার দিয়ে দিচ্ছি। তো যাতে করে ক্লাসটা লেন্দি না হয়ে যায় দ্যাটস হোয়াই আমি এখান থেকে একটা কভার সিলেক্ট করলাম। এরপর ডান করে দিলাম। আমাদের এই জায়গাটাতে কিন্তু একটা কভার চলে আসছে। সবসময় চেষ্টা করব আমাদের ইনফরমেশন দিয়ে সবকিছুকে ফুলফিল করার। যেমন এখানে আমাদের নিজেদের প্রফেশনাল একটা ছবি দিব। ব্যাকগ্রাউন্ডে আমরা আমাদের নাম বা ডেজিগনেশন বা আমাদের যে সকল সার্ভিস গুলো আমরা দিচ্ছি সেটার উপর বেস করে একটা কভার দিব। এরকম উল্টাপাল্টা কভার দিব না যে কভার দিলে সেটার কোনো মিনিং থাকে না। তো চেষ্টা করব প্রফেশনাল হওয়ার জন্য। এখানে আমি জাস্ট সময়টা যেন বেশি না লেগে যায় দ্যাটস হোয়াই এটা দিয়ে দেখালাম। বাট আপনারা প্রত্যেকে ট্রাই করবেন নিজেদের ইনফরমেশন গুলো দিয়ে তারপরে এটাকে ফুলফিল করার জন্য। এরপর এখানে ওয়েবসাইট লিংক যদি আমার থেকে থাকে সেক্ষেত্রে ওয়েবসাইট লিংক দিব। যেহেতু নেই সো দরকার নেই। Facebook লিংক, LinkedIn লিংক। সো এই ২ টাকে অবশ্যই ফিল আপ করে দেওয়ার ট্রাই করব। দিয়ে জাস্ট সেভ করে দিব। এরপরে যেটা আসছে এটা হচ্ছে ইম্পোর্টেন্ট একটা জায়গা যেটা আমাদের খুব বেশি ইম্পোর্টেন্ট। এখানে ওভারভিউ দেখতে পাচ্ছি। তো এখানে ২ টা অপশন রয়েছে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আরেকটা হচ্ছে কোম্পানি। সো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল আমরা এখানে ইন্ডিভিজুয়াল দিব। এখানে হচ্ছে ট্যাগলাইনস। আমার ডেজিগনেশনটা কি সেইটা। সো আমি ধরে নিচ্ছি guru.com এ আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে চাচ্ছি বা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে চাচ্ছি। তখন আমরা যেটা করব স্কিল দিয়ে আমরা এখানে এই বিষয়গুলোকে ফুলফিল করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে যেটা আসছে সেটা হচ্ছে বায়ো। মানে আমরা একটা শর্ট ডেসক্রিপশন দিব। আমাদের সম্পর্কে একটু ডিটেইলস ইনফরমেশন লিখে দিব। তো আমি এটা লিখে দিচ্ছি। যেহেতু আমার লেখা ছিল সো আমি এটাকে কপি করে দিচ্ছি। এরপর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক টার্মস। তো ওয়ার্ক টার্মস বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে আমি কত আওয়ার্স কাজ করব, কতটুকু আমি এখানে থ্রো করব সেইটার একটা ডিটেইলস স্প্রেড আমি যদি দিতে চাই সেক্ষেত্রে এখানে লিখে দিতে পারি। সাপোজ যেহেতু আমার লিখা ছিল, সেহেতু আমি এখানে লিখাটাকে জাস্ট কপি করে নিয়ে এসে বসিয়ে দিলাম। আমি এখানে যা লিখেছি আপনারা চাইলে এরকমভাবে লিখতে পারেন, নো প্রবলেম। সো যদি মনে হয় যে না এটা এখানে ডিফারেন্ট ভাবে লিখবেন তাহলেও সেটা লিখতে পারবেন। তো এরপর এখান থেকে আমরা সেভ করে দিতে পারবো। আচ্ছা এখানে যেটা বলছে প্লিজ ইউজ এট লিস্ট 300 ক্যারেক্টার্স। তার মানে এখানে 300 ক্যারেক্টার্স ইউজ করতে হবে। আমরা জাস্ট শর্ট এখানে কিছু লিখেছিলাম। তো এখানে আরেকটু এক্সপ্যান্ড করে দিচ্ছি। আচ্ছা এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দিলে দেখা যাচ্ছে আমাদের এখানে সেভ হয়ে গিয়েছে। মানে আমাদের এখানে যে বিষয়গুলো ইনফরমেশন গুলো আমরা এখানে দিয়েছি, সেগুলো কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে। এখন এইখানে যদিও হয়তোবা এটা দেখতে খুব একটা ভালো লাগছে না। এটাকে আরেকটু সুন্দরভাবে সাজানো যেত। তবে চেষ্টা করব আমরা এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য যাতে করে দেখতে ভালো লাগে। আমরা এইভাবে দিলাম। এবার ঠিক আছে। জাস্ট এখান থেকে সেভ করে দিলাম। এখন এই জায়গাটাতে যেটা এসছে সেটা হচ্ছে অ্যাটাচড ফাইল অ্যান্ড ভিডিওস। এইখানে আমরা আমাদের যে ফাইল রয়েছে সেগুলোকে অ্যাটাচ করতে পারবো। এখন ফাইল ভিডিও অ্যাটাচ করার আগে আমরা এই যে এইখানে একটা জায়গা দেখতে পাচ্ছি মানে অপশন দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ইম্পোর্টেন্ট। সো আমরা এইটা একটু দেখি। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সার্ভিস অ্যান্ড ডেডিকেটেড রিসোর্স। তো সার্ভিস অ্যান্ড ডেডিকেটেড রিসোর্স এ যদি আমরা ক্লিক করি
এইখান থেকে আমরা গিগ দিতে পারবো। গিগ আমরা Fiverr এ যেভাবে গিগ ক্রিয়েট করি Fiverr এর জন্য ঠিক সেইম প্রসেস মেইনটেইন করে এখানেও একটা গিগ ক্রিয়েট করতে পারবো। তবে গিগ ক্রিয়েট করার জন্য আমাদের প্রসেসটা কি সেটা আমরা একটু দেখব। এইখানে আমাদের ২ টা অপশন রয়েছে। একটা হচ্ছে এড a সার্ভিস, এ ডেডিকেটেড রিসোর্স। এইখানেও ক্লিক করতে পারি অথবা প্লাসেও ক্লিক করতে পারি। যেকোনো একটাতে ক্লিক করে আমরা আমাদের পরের স্টেপে চলে যেতে পারবো। এখানে এড a সার্ভিস লিখা আছে। আরেকটা হচ্ছে ডেডিকেটেড রিসোর্স। আমরা যেটা করব সেটা হচ্ছে সার্ভিস এড করব। তাহলে সার্ভিসে ক্লিক করলাম। এখন আমি কি রিলেটেড মানে কি বিষয় নিয়ে আমি এখানে কাজ করতে চাচ্ছি। যেহেতু আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি সবথেকে বেশি যেটা ভালো পারি বা ভালো জানি ধরে নিচ্ছি সেটা লোগো। তো লোগো নিয়ে যেহেতু আমি কাজ করব, সেক্ষেত্রে আমরা এখানে লোগোর উপরে বেস করে আমরা এখানে আমাদের এই সার্ভিসটাকে সাজাবো। এখন এটার জন্য আমরা চাইলে Fiverr এর হেল্প নিতে পারি। কিভাবে? আমরা এখানে Fiverr এ চলে যাচ্ছি। আমরা Fiverr থেকে জাস্ট একটা আইডিয়া নিচ্ছি। আইডিয়া নিবো যে সেইখানে কিভাবে যারা ডিজাইনার রয়েছে তারা কিভাবে কাজ করছে সেইটা একটু দেখব। তো এই জায়গাটাতে কিন্তু আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা টাইটেল রয়েছে। আমি যদি হুবহু সেইম টাইটেলটা এখান থেকে নিয়ে নেই, আমার কিন্তু কোনো প্রবলেম নেই। আমি কিন্তু নিয়ে ইউজ করতে পারবো। তো এখানে কোনো রেস্ট্রিকশন আসবে না এতে। তো আমি এখানে নিয়ে নিলাম। জাস্ট টাইটেলে এসে পেস্ট করে দিলাম। এইখানে যে ব্যাপারটা আসছে আমরা যদি একটু লক্ষ্য করি, ফুল যে টাইটেলটা সেটা কিন্তু আমরা এখানে পাইনি। এখানে ফুল যে টাইটেলটা ছিল ডেলিভারি পর্যন্ত এখানে কিন্তু সেটা নেই। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি একটু শর্ট করে দিব। শর্ট করে বলতে এখানে মডার্ন অ্যান্ড ইউনিক বিজনেস লোগো ডিজাইন। এই যে মডার্ন অ্যান্ড ইউনিক বিজনেস লোগো ডিজাইন যেটা রয়েছে, এটাকে আমরা জাস্ট কপি করব। দেন এখানে পেস্ট করে দিচ্ছি। হয়ে গিয়েছে। সো এমটাকে চাইলে আমরা বড় হাতে দিয়ে দিতে পারি। এরপর এইখানে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ডিটেইলস ডেসক্রিপশন। আমরা চাইলে এইখান থেকে ডেসক্রিপশন নিয়ে কাজ করতে পারবো। তারা যেভাবে লিখেছে। আমি যদি মনে করি এইভাবে আমরা সেই ডেসক্রিপশনটাকে সাজাবো, সেক্ষেত্রে আমরা কিন্তু এই প্রসেস মেইনটেইন করে ডেসক্রিপশনটাকে নিয়ে নিতে পারবো। এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এখন এখান থেকে জাস্ট একটু চেঞ্জ করে দিব যে কি বিষয় আমার সাথে যাচ্ছে না সেগুলোকে আমি এখান থেকে সরিয়ে ফেলবো। এই জায়গায় ধরে নিচ্ছি যে আমার কোনো এক্সপেরিয়েন্স নেই। আমার 1 কি 2 ইয়ার এক্সপেরিয়েন্স আছে বা আমার কোনো এক্সপেরিয়েন্স নেই। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা কিন্তু এটাকে কেটে দিতে পারি। তারপর হচ্ছে এখান থেকে আরো কিছু অপশন মানে আরো কিছু মানে লিখা রয়েছে why choose us মানে আমাকে কেন চুজ করা হবে। সো এখানে আরো কিছু ইনফরমেশন এখানে থ্রো করা হয়েছে। তারপরে কিছু নোট দেওয়া হয়েছে। তো সবকিছুই মোটামুটি ক্লিয়ার। এখানে কোনো কিছু চেঞ্জ এর কিছুই নেই। আর এখান থেকে হচ্ছে এটাকে কেটে দিলাম। এইটাও দরকার নেই আমাদের। এটাও দরকার নেই। এইটাও আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে। জাস্ট এতটুকু রেখে দিলাম। এখন এইখান থেকে যদি কোন লিখাকে আমি বোল্ড করতে চাই, সাপোজ "Why choose me?" বোল্ড করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম। তারপর এখানে হচ্ছে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমরা এখানে 1 2 3 করে দিলাম। বা আমরা এখান থেকে এটার নাম হচ্ছে লিস্ট। আমরা এখানে লিস্ট করে দিলাম। লিস্ট যদিও চলে আসছে। এখান থেকে বোল্ড করলাম, আন্ডারলাইন করে দিলাম। আমাদের কিছু জায়গাগুলোকে আমরা একটু টার্গেট করে দিলাম। এই মোটামুটি হয়ে গিয়েছে। এরপরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সার্ভিস। আমরা এখান থেকে ডিজাইন অ্যান্ড আর্ট এইখান থেকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে লোগো ডিজাইন দিচ্ছি। সো ইলাস্ট্রেশন, ড্রইং। এই জায়গা থেকে আমরা বিজনেস লোগো ডিজাইন, বিজনেস সার্ভিস, ডিজাইন, মডার্ন আর্ট, লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন, কভার আর্ট, বুক ইলাস্ট্রেশন। এখানে যে কয়েকটা আমি জানি বা পারি সেগুলো আমি আপাতত এখানে দিয়ে দিলাম। বাকিগুলো আমরা এখানে স্কিপ করব। যারা পারবো যেটা পারবো সেটা এখান থেকে দিয়ে দিব। এরপর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আওয়ারলি রেট। আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার আওয়ারলি রেট হচ্ছে $20 আর মিনিমাম বাজেট হচ্ছে $200 এটা আমি আমার সাইড থেকে আমি সেট করেছি। তার মানে এই না যে আপনারা এটা দিবেন। আপনি যেটা করবেন এজ এ ফ্রেশার হিসেবে আপনারা এখানে দিতে পারেন হচ্ছে $50 আর এই জায়গাটাতে আপনারা দিতে পারেন $10 একজন ফ্রেশার 5 থেকে 10 দিলে সেক্ষেত্রে তার কাজ পাওয়ার পসিবিলিটি থাকে। বাট তার থেকে বেশি দিলে কিন্তু সেখান থেকে সে কাজ পায় না। তো এটা অবশ্যই মেইনটেইন করব। আর এখন যেটা আসছে সেটা হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইল বলতে আমাদের যে Fiverr এ যে গিগটা দিয়েছিলাম আমরা, এই যে এখানে যে গিগটা রয়েছে, এখানে যদি একটু লক্ষ্য করি, এখানে একটা ইমেজ রয়েছে। তো এই যে ইমেজটা রয়েছে, এই ইমেজটা হচ্ছে একটা গিগ। তো আমি যদি এখন এখান থেকে কপি করি আসলে এটা ঠিক হবে না। বাট চেষ্টা করবেন যে আপনাদের যে লোগো আছে সেই লোগো গুলো দিয়ে একটা মকআপ রেডি করে এরপরে দেওয়ার জন্য। এরপর এখান থেকে থাম্বনেইল এ ক্লিক করছি। আমি আপাতত নরমাল একটা ফুটেজ ইউস করছি এখানে। সো থাম্বনেইল গুলা কিরকম হয় আপনারা অলরেডি হয়তোবা বুঝে গিয়েছেন। গিগ এর জন্য যে থাম্বনেইল গুলো আমরা তৈরি করি বা গিগ যে তৈরি করি, গিগ ফুটেজ যে তৈরি করি, সেই ফুটেজের মতো করেই এখানে মূলত হচ্ছে আমাদেরকে রেডি করতে হবে। এরপরে এই জায়গাটাতে সেটাকে আমাদের সাবমিট করতে হবে। তো আমি এখানে নরমালি হচ্ছে একটা ফুটেজ বা ফটো এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট বোঝানোর পারপাস এ আর সময়টা নষ্ট যেন না হয় বা সময়টা যেন বেশি না লেগে যায় দ্যাটস ওয়াই। তো এখান থেকে সবকিছু হয়ে গেলে জাস্ট পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে দেখা যাচ্ছে যে আমাদের যে গিগ রয়েছে সেটা কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে। এরকম টাইপের আমরা
৪, ৫ টা, ৬ টা, ৭ টা, ১০ টা গিগ কিন্তু এখানে দিতে পারবো। সো এটা আমাদের জন্য কিন্তু অ্যাডভান্টেজ। তো এটা গেল আমাদের সার্ভিস। সার্ভিসের পর যেটা রয়েছে সেটা হচ্ছে পোর্টফোলিও। সো আমাদের পোর্টফোলিও অনেক বেশি ইম্পোর্টেন্ট। এর রিজন হলো যে উইথআউট পোর্টফোলিও আমাদের কোনো ভ্যালু নেই আমাদের মার্কেট প্লেসে। যারা ডিজাইনার রয়েছে বিশেষ করে তাদের জন্য। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও এড করব। সো এড এর জন্য আমি এখানে ক্লিক করতেছি। এখন এইখানে আমরা যেকোনো একটা পোর্টফোলিও দিচ্ছি। এখন যেহেতু আমি লোগো নিয়ে কাজ করছি, আমি চেষ্টা করব লোগো রিলেটেড বিষয়গুলোকে এখানে পোর্টফোলিও হিসেবে এখানে ইউজ করতে বা সাবমিট করতে। আর যদি এরকম হয় যে না আরো অন্যান্য সার্ভিস আমরা দিচ্ছি সেক্ষেত্রে সেগুলো আমরা এখানে দিয়ে দিব। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে সাজাবো। যেমন ধরলাম যে ল্যান্ডস্কেপ আর্ট। ল্যান্ডস্কেপ আর্ট কন্টিনিউ করছি। এরপর এখানে যেটা এসছে সেটা হচ্ছে কভার। আমরা যে পোর্টফোলিওটা দিব সেইটা আমরা প্রত্যেকবারই এইটাকে একটু কাস্টমাইজেশন করে নিব। এরপর এখানে এড স্কিল, লোগো ডিজাইন আরো কিছু দিতে চাইলে সেক্ষেত্রে আমরা দিতে পারবো। আর এইখানে যেটা রয়েছে মডার্ন অ্যান্ড ইউনিক বিজনেস লোগো ডিজাইন। আমি যদি এটাকে অ্যাটাচ করতে চাই মানে আমার যে পোর্টফোলিও রয়েছে যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটাকে যদি অ্যাটাচ করতে চাই সেক্ষেত্রে অ্যাটাচ করতে পারি। বাট আমার এখানে দরকার নেই। জাস্ট এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করলে দেখা যাচ্ছে এখানে ল্যান্ডস্কেপ আর্ট দিয়ে একটি পোর্টফোলিও আমাদের এখানে কিন্তু রেডি হয়ে গিয়েছে। সো এই প্রসেস মেইনটেইন করে আমরা কিন্তু পোর্টফোলিও সেট করতে পারবো। তাহলে আমাদের এই জায়গাটা থেকে আমরা সার্ভিস বা গিগ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা ক্লিয়ার করলাম। পোর্টফোলিও কিভাবে দিতে হবে সেটাও ক্লিয়ার করলাম। এখানে অ্যাবাউট বা ফিডব্যাক যেগুলো রয়েছে সেগুলো আমাদের আর প্রয়োজন নেই। এখন যে বিষয়টা এখানে আসছে সেটা হচ্ছে আমরা কাজ কিভাবে নিব? কাজ নেওয়ার জন্য আমাদের প্রসেসটা কি? কাজ নেওয়ার জন্য প্রসেস হচ্ছে আমরা এই যে এই জায়গায় একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ক। আমরা যদি কাজ করতে চাই সেক্ষেত্রে কাজ পাওয়ার জন্য ফাইন্ড ওয়ার্ক এ যেতে হবে। এরপর এখানে যদি একটু লক্ষ্য করি অনেক কাজ রয়েছে। এখন কাজগুলো যদি একটু ভালো করে করি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে জুন ৭, ২৪ তারিখ এটা হচ্ছে ১৬ মিনিট এগো এটাকে সে লঞ্চ করেছে বা সাবমিট করেছে। এইখানে একটা রয়েছে ৩৫ মিনিট আগে আসছে। এইখানে আছে ১ ঘন্টা আগে আসছে। এখন কথা হচ্ছে যে এই জায়গাটাতে আমাদের আগে বুঝতে হবে যে কোন বিষয়ের উপরে আমি কাজটা করব। এইখানে যেটা আসছে নিউ কোম্পানি লোগো। তার মানে হচ্ছে কোম্পানি রিলেটেড কোন একটা লোগো আমাকে ক্রিয়েট করতে মানে ক্রিয়েট করে দিতে বলেছে। এখানে ফিক্সড প্রাইস দিচ্ছে তারা $২৫০ তারা দিবে। ওকে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাকে কিছু ইনফরমেশন নিতে হবে ক্লায়েন্ট সম্পর্কে। যেমন ক্লায়েন্ট ফিডব্যাক কিরকম আছে সেটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি। তো যতটুকু দেখা যাচ্ছে যে তার জব পেইজ যেটা আছে সেটা এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে পোস্ট যেটা আছে জব কয়টা পোস্ট করেছে দেখা যাচ্ছে। কত টাকা স্পেন্ড করেছে এখন পর্যন্ত? $৪,৬৩০। এখান থেকে আমরা ক্লায়েন্ট সম্পর্কে একটা আইডিয়া পেলাম। ক্লায়েন্ট কোন দেশের সেটা সম্পর্কে আইডিয়া পেলাম। এখন আমাদের করণীয় কি? আমরা যদি কোন জব নিতে চাই, এখানে যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে কিছু ক্লায়েন্টের কাজ আছে যেগুলো আমরা ওইভাবে করতে পারব না। এখন কোন ক্লায়েন্টের কাজ করতে পারব না? এই যে এখানে যেগুলো অফ হয়ে আছে এই ক্লায়েন্ট গুলোর কাজ আমরা কিন্তু করতে পারব। এখানে কিছু ক্লায়েন্ট আছে কাজ আছে যাদের কাজগুলো আমরা করতে পারব। এখন এদের কাজগুলো করার পর যখন আমাদের একটা অ্যামাউন্ট আসবে তখন কিন্তু আমরা এইগুলাতে এপ্লাই করতে পারব। আদারওয়াইজ কিন্তু করতে পারব না। তো যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা পোস্ট করা হয়েছে। এখন প্রসেসটা আমি একটু ক্লিয়ার করে দেই যে এখানে আগের পোস্টই আসে নাকি রিসেন্ট পোস্টও আসে। রিসেন্ট পোস্টও থাকবে। রিসেন্ট পোস্টের মধ্যেও আমরা করতে পারবো। তবে সেটা হচ্ছে কিছু বিষয়ে ডিপেন্ড করে। কিছু পোস্ট আছে যেগুলোতে আমরা কাজ করতে পারবো, কিছু পোস্ট আছে যেগুলোতে কাজ করতে পারবো না। মানে ফ্রেশাররা এখানে কাজ করতে পারে না। আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো সাপোজ ধরলাম এই যে যেখানে যে কাজটা রয়েছে এই কাজটা আমি নিতে চাচ্ছি বা করতে চাচ্ছি। এখন এইখানে যে কাজটা রয়েছে এখানে সেন্ড যে অপশনটা রয়েছে বাটনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এই কাজটি করার জন্য। কাজটি করার জন্য এখানে ক্লিক করার পর এরপর এখানে যেটা এসছে সেটা হচ্ছে আমি কি ফিক্সড প্রাইস এ করব নাকি আওয়ারলি রেট এ করব। তো বেটার হচ্ছে ফিক্সড প্রাইস এ করা। এখানে একটা মাইলস্টোন ক্রিয়েট করতে হয় যে কাজ রয়েছে সেই কাজের উপর একটা নেম দিতে পারি জাস্ট একটা। যেমন হচ্ছে এখানে হচ্ছে প্রোগ্রামিং ডেভেলপমেন্ট। সো আমরা যদিও এখানে প্রোগ্রামিং ডেভেলপমেন্ট এর কিছুই নেই। আমরা গ্রাফিক্স দিয়ে এইটাকে ক্রিয়েট করেছিলাম। বাট আমরা এখানে জাস্ট দেখার পারপাস এ মানে প্রসেসটা কি সেটা একটু ক্লিয়ার হচ্ছে যে কিভাবে এখানে আমরা কাজগুলোকে সাবমিট করব। সেই বিষয়টা একটু ক্লিয়ার করতেছি বা হচ্ছি। তো ধরলাম যে এখানে আমরা শুধু প্রোগ্রামিং যেটা আছে, প্রোগ্রামিং টাস্ক এখান থেকে আমি চাচ্ছি যে আমাকে আগে ডিউ অ্যামাউন্ট যেটা আছে সেটা আগে আমাকে দিতে হবে। এত তারিখে আমাকে টাকা দিতে হবে। আর এটার অ্যামাউন্ট যেটা আছে আমরা যদি এখানে দেখি অ্যামাউন্ট কত আছে আমি চাচ্ছি যে ২০০ এট লিস্ট $১৫০ দিতে হবে এবং কি এইখানে যে অপশনটা রয়েছে এটার মানে হলো যে আগে তাকে
এই guru.com কে পে করতে হবে। এরপর হচ্ছে আমি কাজ স্টার্ট করব। এর আগে কাজ স্টার্ট করব না। আর আমি এখান থেকে আরেকটা অপশন দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি তাকে মানে উইকে হচ্ছে একবার করে হচ্ছে তাকে কাজ সম্পর্কে জানাবো। সো এটা আমরা এখান থেকে দিয়ে দিব। এরপর কন্টিনিউ করব। এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের যে ডেসক্রিপশনটা থাকবে, মানে আমরা যে কভার লেটারটা লিখবো তাকে ইমপ্রেস করার জন্য, সেইটা এখানে থ্রো করব বা সেইটা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর আমাদের যদি কোনো অ্যাটাচ ফাইল থাকে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাটাচ ফাইল করে দিতে পারবো। আর কন্টিনিউ থেকে যেটা করতে পারবো, কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আরো কিছু অপশন চলে আসছে। শেয়ার মাই মেইল, হোয়াটসঅ্যাপ যেটা আছে এটা আমরা চাইলে দিতে পারি। আপাতত দরকার নেই। জাস্ট এখান থেকে সাবমিট করে দিলেই কিন্তু আমরা আমাদের এই কভার লেটার যেটা আছে বা আমাদের যে বিট আছে সেটা কিন্তু আমরা এখান থেকে করে ফেলতে পারলাম। মূলত প্রসেসটা হচ্ছে এটাই। এই প্রসেস মেইনটেইন করেই হচ্ছে বিট করতে হয়। এখন এই জায়গাটাতে আমরা যখন সার্চ করব, ভালো করে ফাইন্ড আউট করব বা রিসার্চ করব, সার্চ করলে অবশ্যই সেই কাজগুলা পাওয়া যাবে। এখন যে বিষয়টা আসছে যে আমরা যদি এখান থেকে কাজগুলো করি, কাজগুলো করার পরে যদি আমাদের অ্যামাউন্ট চলে আসে তাহলে আমরা কিভাবে সেখান থেকে উইথড্র দিব? উইথড্র দেওয়ার জন্য এখানে পেমেন্ট অপশন রয়েছে। তো আপনার যখন ইনভয়েস ক্রিয়েট হবে, ইনভয়েস ক্রিয়েট হলে তখন আপনি এখান থেকে এই ইনভয়েস ক্রিয়েট এর যে অপশনটা আছে, বাটনটা আছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি সেটাকে উইথড্র দিতে পারবেন। আর এই ইনভয়েস ক্রিয়েট করার আগে আপনার এই জায়গাটাতে কিন্তু আপনাকে ওই যে আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে কিন্তু অবশ্যই মাস্ট বি দিতে হবে, যে আপনি ভোটার আইডি কার্ড, তারপর হচ্ছে নাম্বার, সেগুলো দিয়ে আগে সেটাকে ভেরিফাই করতে হবে। এরপর এখানে যে কার্ড অপশন রয়েছে এখান থেকে কিন্তু আমাদের কার্ড এড করতে হবে। এখানে আমরা যদি আরো কিছু অন্যান্য কার্ডের মধ্যে এড করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা করতে পারবো এখান থেকে। আমাদের PayPal বা Payoneer রয়েছে। সো এই PayPal বা Payoneer এখানে নেই। উইংস রয়েছে। উইংস এও আমরা নিতে পারবো অথবা PayPal এও নিতে পারবো। সো যেটা আমাদের কাছে মনে হবে কমফোর্ট সেটা আমরা নিয়ে জাস্ট এখান থেকে এড করে দিলেই কিন্তু কার্ডটা এড হয়ে যাবে। এরপর আমাদের যখন ইনভয়েস ক্রিয়েট হবে, ইনভয়েস ক্রিয়েট হলে এই যে এখানে ইনভয়েস ক্রিয়েট হলে জাস্ট এখানে ইনভয়েসে ক্লিক করলে কিন্তু আমাদের সেই অ্যামাউন্টটা আমাদের যে ব্যাংক আছে সেখানে কিন্তু চলে যাবে। সো guru.com এ এর থেকে বেশি বলার মতো ওইরকম কোনো কিছুই নেই। খুবই সহজ একটা মার্কেট। শুধুমাত্র আমাকে স্কিলড হতে হবে আগে, ভালোভাবে স্কিলড হতে হবে। স্কিলড হওয়ার পর এরপর হয়তোবা আমি এখানে যদি এন্ট্রি নিই বা কাজ করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে বেনিফিটেড হতে পারবো। আদারওয়াইজ কিন্তু পসিবল না। তো আশা করি আমি বোঝাতে পেরেছি guru.com এ কিভাবে অ্যাকাউন্ট করতে হবে এবং কি সেখানে প্রোফাইল কাস্টমাইজেশন থেকে শুরু করে বিড কিভাবে করবেন বা পেমেন্ট কিভাবে নিবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে প্রশ্ন করতে পারেন। না স্যার, এ পর্যন্ত কোনো প্রশ্ন নাই। কোনো প্রশ্ন নাই? জি না। আচ্ছা। অ্যাক্টিভ স্যার, মার্কেটস এ আসলে কাজ করার ইন্টারেস্ট খুব মানে খুব কম মানুষেরই থাকে। যেমন যারা হচ্ছে ব্যস্ত থাকে তারা অ্যাক্টিভ মার্কেটটাকে পছন্দ করে না। এর রিজন হলো অ্যাক্টিভ মার্কেটে যদি আপনি কাজ করতে যান, তাহলে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টের সাথে আপনাকে কমিউনিকেশন করতে হবে, তার কাছ থেকে কাজ নিতে হবে। এরপর তার কাজ নেওয়ার পর তারপর হচ্ছে কাজ স্টার্ট করতে হবে। সো এটা লেনথি একটা প্রসেস। ওইভাবে আমাদের সময় হয় না। বুঝতে পেরেছি? তো জি। আমরা তখন হচ্ছে মাইক্রোস্টক সাইট গুলোকে প্রায়োরিটি দিয়ে থাকি। আর যারা করতে চান তাদের জন্য অবশ্যই তারা করতে পারবেন। আর যারা হচ্ছে Fiverr বা Upwork এর অ্যাকাউন্ট ক্রিয়েট বা কাজের যে প্রসেস গুলো আছে সেগুলো যদি কেউ দেখতে চান, তাহলে আমার প্রিভিয়াস ক্লাসের টিউটোরিয়াল রয়েছে। সেখানে আমি ইন ডিটেইল এ একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে বলেছি। সেটা দেখলে আপনারা আশা করি যে আপনাদের Upwork বা Fiverr ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা একটু দেখে নিবেন। বুঝতে পেরেছেন? এটা আসলে ছাড়তে পারবো ওকে। বাট না ছাড়াটাই ভালো। মানে মার্কেট প্লেসে একটা মানে আরেক জায়গা থেকে নিয়ে আসলাম। বাই মিস্টেক বাই এনি চান্স এখানে হয়তোবা একটা প্রবলেম হতে পারে। সো বেটার হলো এইভাবে না ছেড়ে নিজে একটা পোর্টফোলিও রেডি করে ফেলা। সো নিজের কাজ যদি না থাকে, নিজের পোর্টফোলিও যদি না থাকে সেক্ষেত্রে আসলে ফ্রিল্যান্সার হওয়াটা টাফ হয়ে গেল। তো আপনাকে যেটা করতে হবে নিজের কাজটাকে আগে বের করে নিয়ে আসা লাগবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার, জি। স্যার এখানে guru.com এ ওই যে কাজগুলো আমাদেরকে দিবে এগুলি কি উনি লিখে দিবে যে নাকি এমনিতে হ্যাঁ, কাজ থাকে? সবকিছু তো লিখাই ছিল। সবকিছুই তো লিখা থাকবে যে কি, কি কাজ আছে, কি বিষয় আছে সবকিছু ইন ডিটেইল এ ক্লিয়ার করা থাকবে। শুধু তার সাথে মেসেজ করে তার কাছ থেকে কাজটা নিতে হবে। তাকে ইমপ্রেস করা ও, শিখতে হবে। এক কথায় আমরা এখন দোকানদার। তো দোকানদারের কাজ হচ্ছে কাস্টমারকে ইমপ্রেস করা। বুঝা গেছে? জি স্যার। হুম, ওইরকম যেরকম বলছে ওইরকম ভিত্তি করে কাজটা করলে তো হচ্ছে। হুম।
হ্যাঁ, আচ্ছা কি বলে আব্দুল আজিজ যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে হালকা এডিট করে চাইলে দিতে পারবেন। তবে আমি তারপরে বলব যে না এরকম করে দিয়েন না। নিজে চেষ্টা করে নিজের মতো করে রেডি করে তারপরে দেন। এটা সবথেকে বেটার আউটপুট শো করবে। আর ক্রলার যখন ক্রল করে তখন আপনার কাজটাকে বা আপনার আ সাইটটাকে কিন্তু সে র‍্যাংকে নিয়ে আসতে হেল্প করে। সো এরকমটা করবেন না। নিজে ট্রাই করেন। আচ্ছা মোহাম্মদ ওয়াজেদ কি হয়েছে? না স্যার, বলতেছে যে ওই উনি যেরকম আমাকে জ্ঞা দিবে, হুম, ওই কাজ যেরকম বুঝি নাই। কাজ? স্যার ক্লাস কি আজকে শেষ? আজকেই শেষ। আমরা আজকে লাস্ট ক্লাস করতেছি। আর আম আরেকটা ভাবছিলাম যে এই ক্লাসটা হয়তোবা আমাদের আরেকদিন লাগতে পারে। কিন্তু ওইটা লাগে নাই। আমি এক ক্লাসেই শেষ করতে পেরেছি, সক্ষম হয়েছি আরকি। তো যেহেতু এক ক্লাসে শেষ হয়ে গিয়েছে, আমাদের আর ক্লাস নেই। আর যেটা আছে, আমরা অলরেডি ২৫ টা ক্লাস করে ফেলেছি। আর বাকিগুলা যেগুলো আছে, যদি কারো কোনো ক্লাস করতে কনফিউশন ক্রিয়েট হয়, সেক্ষেত্রে ভিডিও দেওয়া আছে। এই প্লেলিস্ট আপনারা যে প্লেলিস্টটা দেখতেছেন, এই প্লেলিস্টে আমার প্রিভিয়াস ফ্রিল্যান্সিং ব্যাচের স্টুডেন্টদেরকে ক্লাস নিয়েছি, সেগুলোর ভিডিও দেওয়া আছে। সেগুলো একটু দেখবেন। দেখলেই দেখবেন যে আপনাদের যত রকমের কনফিউশন আছে সবগুলো সলভ হয়ে যাবে। আপনার Upwork বলেন, Fiverr বলেন। এরপরেও যদি আপনারা কোনো জায়গায় ঠেকে যান, আপনারা গ্রুপ তো রয়েছে। সো গ্রুপে একটা মেসেজ করবেন। মেসেজ করার পর জাস্ট আমাকে নক দিয়ে রাখলে আমি যখন ফ্রি থাকবো বা ফ্রি হব তখন আমি আপনার এই প্রবলেমটাকে সলভ করে দিব। বা যারা এক্সপার্ট থাকবে তারা একটু হেল্প করবেন ওই ব্যক্তিটাকে যে বুঝতে পারছে না বা প্রবলেম হচ্ছে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। অবশ্যই প্রত্যেকের জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আমি চাবো যে আপনারা প্রত্যেকেই ভালো কিছু করেন। দেখেন আমি আ লাস্ট পর্যন্ত হয়তোবা হাতে গোনা কয়েকজনকে পেয়েছি। আপনারা তো ভর্তি হয়েছিলেন প্রায় ২৫ জন, ২০ জন। তো ২০-২৫ জন থেকে এখন আজকে ক্লাসে আপনারা অ্যাটেন্ড করেছেন ১, ২, ৩, ৪ জন। ৪ জন অ্যাটেন্ড করেছেন। হয়তোবা ৫ জন বা ৬ জন অ্যাটেন্ড করেছিলেন। তো আ এই কয়জনের মধ্যে একেকজন একেকটা সাইট বেছে নিবেন আপনারা। আমি সকল সাইট গুলোই দেখিয়েছি। এর মেইন কারণই হচ্ছে আমি জানি যে সবাই একই মার্কেটে কখনোই কাজ করতে পারবে না। কেউ মাইক্রোস্টক সাইটে ভালো কাজ করবে, কেউ হয়তোবা করতে পারবে না। যেমন এটার একদম বাস্তব উদাহরণ হচ্ছে এই যে ওর নামটা ভুলে গেছি। যে ছেলেটা আরকি আর্নিং করছে ফ্রিপিক থেকে অনেক ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করছে। শাহিন। শাহিন, হ্যাঁ। তাহলে এই যে দেখেন শাহিন কিন্তু বড় একটা অ্যামাউন্ট অ্যাচিভ করছে। এটা কি আপনাদের মধ্যে কেউ একজন এরকমটা কি করেছেন? পেরেছেন? পারেন নাই। স্যার তো তার লাক ভালো স্যার, আমরা তো নিতেছে না, কি করবো? আচ্ছা, লাক পাঁচটা ভালো। পাঁচটা কন্ট্রিবিউটর করে এই পর্যন্ত আন্ডার রিভিশন এখন আছে। আরেকটা অ্যাকাউন্ট ছিল স্যার, ১ মাস পরে দিছে। আচ্ছা, যাও ১০টা হুম। গতকালকের দিকে বোধহয় করছে, আবার করে এই কোয়ালিফাই জায়গায় স্টেপ। আমি বলি। এই জায়গায় হচ্ছে অ্যাপ্রুভ পাওয়ানোর জন্য যেটা করতে হবে আপনাকে আগে গ্রাফিক্স টেমপ্লেট আপলোড করতে হবে। গ্রাফিক্স টেমপ্লেট দিয়ে আগে আপনার অ্যাকাউন্টটাকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করতে হবে। এরপর আপনি যত ফাইল আছে দেন কোন প্রবলেম নেই। তাহলে স্যার ওই যে আমি যে একটার মাঝে গ্রাফিক টেম্পল দেয়া করছি, এখন তো এগুলো দিতেছে না। আন্ডার রিভিশন আজকে ১.৫ মাস হয়ে গেছে, হুম, এখনো নিতেছে না তো। কোনটাতে? ওই যে প্রিপিকে। প্রিপিকে নিচ্ছে না। ওটা ১.৫ মাস হয়ে গেছে? জি, জি, জি। আচ্ছা, তাহলে হয়তোবা কোনো একটা টেকনিক্যাল প্রবলেম এর জন্য এরকমটা করতেছে। একটু ওয়েট করেন। তা না হলে আপনার আ একটা কাজ করেন। আপনারা হচ্ছে ওই যে আপনার পিসিতে উইন্ডোজ দিয়ে এরপর নতুন করে হচ্ছে আপনার পিসিটাকে ওপেন করে তারপর নতুন মেইল দিয়ে হচ্ছে একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করে নিয়েন। বুঝতে পারছেন? তাইলে জি একই স্যার। সার্ভারের আন্ডারে আসলে কয়েকটা করছেন তো এর জন্য তারা হয়তোবা এটাকে এইভাবে হ্যান্ডেল করছে বা ধরছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? জি স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা পেরু আক্তার? স্যার ভালো আছেন? ভালো। এই তো স্যার আলহামদুলিল্লাহ। জি। বলছিলাম আপনাদের এখানে হুম। কি গ্রাফিক ডিজাইনের কোর্সটা চালু হবে কখন? আমাদের হ্যাঁ, আমাদের কোর্স অনলাইনে যেটা অলরেডি হচ্ছে হয়ে ভর্তি চলতেছে। ভর্তি চলতেছে আমাদের অনলাইন ব্যাচের। তো আপনি চাইলে ভর্তি হয়ে মানে হয়ে রাখতে পারেন। ভর্তি হয়ে থাকলে আপনাদের জন্যই ভালো। আমার যে লাইভ এক্সপেরিয়েন্স আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এটা হচ্ছে আ সবথেকে ভালো একটা ওয়ে হবে আপনাদের জন্য। একদম লাইভ দেখতে পারবেন অনেক কিছুই। যেহেতু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে আপনাদের আইডিয়া চলে আসছে। এখন গ্রাফিক্স এর কাজগুলোকে কিভাবে আপনারা আরো এক্সপার্ট মানে আরো বেশি ক্রিয়েটিভ করবেন সেগুলো নিয়ে হয়তোবা
আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। সো আপনারা ভর্তি হয়ে থাকতে পারেন। ঠিক আছে? এমনি কখন শুরু হবে এটা একটা নির্দিষ্ট টাইমলাইন আছে? টাইম তো মানে আমাদের এই যে স্টুডেন্ট হলে আমাদের টাইম তো হচ্ছে এই যে সন্ধ্যার টাইমেই যা শুরু হইলে তো সন্ধ্যার দিকেই হয়তোবা শুরু হবে। আর হয়তোবা এই ২-১ মাসের এই মাসের মধ্যেও হয়তোবা আমাদের শুরু হয়ে যেতে পারে। এই যে এখানে যে কয়দিন আছে, কয়দিনের মধ্যে শুরু হয়ে যেতে পারে। আপনি ভর্তি কনফার্ম করে রাখেন। আপনাকে ফোন দিয়ে জানানো হবে। আর ক্লাস হবে এটা ইনশাআল্লাহ 100% সিউর। ক্লাস হচ্ছে। ক্লাস এখানে মিস যাবে না। যেভাবে হোক আপনার ক্লাস অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, যারাই হ্যাঁ, আছেন, আপনারা যারা আছেন, প্রত্যেকে যদি আপনারা গ্রাফিক্সের কোর্সটা নিতে চান, অনলাইন কোর্স এখন কোর্স ফি কিন্তু অনেক কম। তো সেক্ষেত্রে আপনারা যদি সরাসরি ওয়ার্ল্ড আইটির সাথে কম্পিউটার ওয়ার্ল্ডে বা ওয়ার্ল্ড আইটির সাথে কথা বলেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক কম টাকা কোর্স ফিতে ভর্তি হতে পারবেন। আর যদি আপনাদের আ আ আইটি থেকে কথা স্যার এখন বলেন কত হুম? কত টাকা এখন? এখন আসলে এটা হচ্ছে আ অফিসে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করে নিয়েন। আমি ওইভাবে এখান এক্সপ্লেইন থেকে হুম? আমাদের থেকে কি অফিসিয়াল ফোন করবো নাকি ওই আমাদের যেখান থেকে ভর্তি হয়েছি যে ওইখানে অফিস কথা বললে ওইখান থেকেও কথা বলতে পারবেন। আবার যদি মনে করেন যে না আপনারা সরাসরি ওয়ালেটিতে কথা বলবেন, সেক্ষেত্রে ওয়ালেটির সাথেও কথা বলতে পারেন। আমি প্রয়োজনে নাম্বার দিয়ে দিব কম্পিউটার ওয়ার্ল্ডের। সেই নাম্বারে ফোন দিবেন আপনারা। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওয়েট করেন। আ হোয়াটসঅ্যাপ গ্রুপ হুম? ও WhatsApp এ তো হোয়াটসঅ্যাপ আছেই। হ্যাঁ, আপনাদের তো WhatsApp আছেই। গ্রুপ তো আছেই, করাই আছে। ওইখানে জিজ্ঞেস করবেন। ঠিক আছে? ওইখান থেকে নাম্বার নিয়ে ফোন দিবেন। ফোন দিয়ে কথা বলবেন আপনারা। ঠিক আছে? আশা করি ভালো কিছু পাবেন। আর শিখেন। শিখার পেছনে টাকা খরচ করলে কখনো সেটা ওয়েস্ট হয় না। সেটা ইনভেস্টমেন্ট হয়। যে শিক্ষা ক্ষেত্রে যত বেশি টাকা ইনভেস্ট করে, সে তার জীবনে তত বেশি টাকা উপার্জন করতে পারে। আমি স্টিল এখন পর্যন্ত বিভিন্ন রকমের কোর্স কিনে আমি নিজের স্কিল গুলোকে অ্যাচিভ করি বা নিজের স্কিল গুলোকে মডিফাই করি। আমি অনেক আইটি ইনস্টিটিউটের যে কাজটা করতেছি যে আ আপনার হচ্ছে ওই কোর্সগুলো নেই। অনলাইন কোর্স বা পেইড কোর্স যেগুলো আছে, সেগুলো নেই। কোর্স নেওয়ার পরে সেই কোর্সগুলোকে আমি দেখি, ঘাটাঘাটি করি। এরপর সেখান থেকে নতুন একটা আউটপুট বের করার ট্রাই করি। আর আমি কিন্তু একটা ডিপার্টমেন্টের মেন্টর না, আমি কিন্তু ৪ টা ডিপার্টমেন্টের মেন্টর। সো আমি কিন্তু গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং ৪ টা বিষয় নিয়ে কাজ করতেছি। এবং কি সামনে আমার আরো কিছু বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আমার শেখার ইচ্ছা আছে। আমার শিখার ক্ষুধাটা অনেক বেশি। তো আমি শিখছি বলেই হয়তোবা আমার আউটপুটটা ঐরকম আমি পাচ্ছি। সো আপনারা যখন শিখবেন তখন আপনারা ঐরকমই আউটপুট পাবেন যতটা আপনি আপনার সাইড থেকে দিচ্ছেন। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা। ঠিক আছে জি তাহলে। স্যার। তাহলে আপনাদের যেহেতু আজকে লাস্ট ক্লাস আর হয়তোবা এভাবে ক্লাসে হয়তোবা থাকা হবে না বা কথা হবে না। ঠিক আছে তাহলে। আজকে তো সময় হয়ে গেছে। তাহলে জি স্যার। আমরা বিদায় নেই ভালো নাকি? থাক ভালো থাকেন স্যার। ঠিক আছে। সুস্থ সবার জন্য থাকেন, দোয়া রইলো। শুভকামনা আল্লাহ রইল। সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম